নির্বাচন নতুন নয়, এর আগেও নির্বাচন হয়েছে। নির্বাচন হয়েছিল ৭০ সনে, নির্বাচন হয়েছিল ৭৩ সনে। ৭০ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ অর্জন করলেও পাকিস্তানিরা ভোটের মর্যাদা রক্ষা করতে পারে নাই বিধায়ী এদেশের মানুষের কাছে যা যা ছিল সব নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। এদেশ স্বাধীন করেছিলাম। স্বাধীনতার ভিত্তি স্লোগান কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সাম্য। আমরা সবাই সমান। বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারা ঋষি, কামার, মজদুর, চাষি, সবার অধিকার সমান থাকবে। কিন্তু আমরা কি দেখলাম? যে স্লোগানের ভিত্তিতে স্বাধীন হয়েছে সেই সাম্যতা আমাদের মধ্যে নেই। আজকে আমাদের বাংলাদেশের অবস্থাটা কি? যে ব্যক্তি গরিব, কৃষক, শ্রমিক, কোনো অফিসে ঢুকতে পারে না, অথচ সে বাংলাদেশের নাগরিক, তাকে ঢুকতে দেওয়া হয় না। এই মানবিক মর্যাদা পর্যন্ত তার নাই। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আমরা ন্যায় বিচার চাই। যে ব্যক্তি দোষী সে যত বড়ই হোক না কেন তাকে বিচারের আওতায় আনতে হবে। আর যে ব্যক্তি দোষী না, সে আমার শত্রু হলে সে বুক টান করে রাস্তায় হাঁটবে। আমরা সামাজিক ন্যায় বিচার চাই। কিন্তু আমরা কি দেখলাম? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার আজকেও বাস্তবায়ন হয়নি। ৭৩ নির্বাচনেও ভোটের অধিকার বাস্তবায়ন হয় নাই। ৭৫-এ শেখ সাহেব দুনিয়ার থেকে বিদায় হলেন, জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসলেন। ৭৯-তে নির্বাচন দিলেন। যে নির্বাচনের পরে তিনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। ৮১ নির্বাচনে সত্তার সাহেব ক্ষমতায় বসলেন, কিন্তু এরশাদ সাহেব ধাক্কা দিয়ে তিনি ক্ষমতা দখল করলেন। ৮৬ সনে এরশাদ সাহেব নির্বাচন দিলেন, ৫৫ নির্বাচন। এরপরে আবার আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে ১৯৯১ সনে বেগম খালেদা জিয়া ক্ষমতা বসলেন। ভেবেছিলাম এতদিন পুরুষ নেতৃত্ব এদেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে যেতে পারে নাই। এবার বেগম খালেদা জিয়া হয়তোবা আমাদেরকে দেশ আসমানে আকাশে উঠিয়ে নেবেন। কিন্তু আমরা কি দেখলাম? ১৯৯১ থেকে ৯৬ পর্যন্ত এদেশ দুর্নীতিতে ৪ বার বিশ্বের মধ্যে চ্যাম্পিয়নশিপ লাভ করেছে। আবার আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে ৯৬ নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতা বসালাম। ভেবেছিলাম মানুষ এবার শান্তি পাবে, কিন্তু ৫ বছর যেতে না যেতে আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে তিনি আর ক্ষমতা আসলে পারলেন না। ২০০১-এ আবারও বেগম খালেদা ক্ষমতা বসালাম, কিন্তু আমরা কি দেখলাম? ৫ বছর যেতে না যেতে আবার আন্দোলন, আবার সংগ্রাম। মাঝখান থেকে মঈনুদ্দিন হক বন্দী সাহেব ২.৫ বছর ক্ষমতায় ছিলেন। এরপরে টু মাইনাস থিওরি হলো। ২০০৮-এ ৫ নির্বাচন, ২০১৪ নির্বাচন সম্পর্কে সবাই জানেন। নির্বাচন হয়েছে ২০১৮, নির্বাচন হয়েছে ২০২৪, কিন্তু সাম্য, মানবিক মর্যাদা আজও বাস্তবায়ন হয়নি। এর জন্য মানুষ ২০২৪ জুলাই এবং আগস্টে আন্দোলনের প্রেক্ষিতে বৈষম্য দূর করার জন্য মানুষ, ছাত্ররা, এদেশের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষরা ঝাঁপিয়ে পড়েছে। বৈষম্য দূর করতে হবে। সেই বৈষম্য দূর করার আন্দোলনে আমি একজন সামান্য সৈনিক হিসাবে ছিলাম। আমি আমার উপস্থিত জনগণকে বলতে চাই, সেই বৈষম্য বিরোধী আন্দোলনে ফখরুল সাহেব সামনের কাতারে ছিলেন না, আলাউদ্দিন সাহেব সামনের কাতারে ছিলেন না, তারেক সাহেব সামনের কাতারে ছিলেন না, শফিক সাহেব সামনের কাতারে ছিলেন না, কিন্তু আমি বান্দা ফয়জুল করিম ট্যাঙ্কের সামনে ছিলাম, বুলেটের সামনে ছিলাম। কেন? কিসের জন্য? বৈষম্য দূর করতে চাই, চাঁদাবাজি বন্ধ করতে চাই, দুর্নীতি মুক্ত দেশ গড়তে চাই, যেখানে সমস্ত মানুষের অধিকার থাকবে। থাকবে মুসলমানদের অধিকার, থাকবে হিন্দুদের অধিকার, থাকবে খ্রিস্টানদের অধিকার। আমার ছেলে, তাঁতি, কামার, মজদুর, ঋষি, কামাররা বুক ফুলিয়ে হাঁটবে, দুমুঠো খানা খাবে, বস্ত্র পরিধান করবে, বাসস্থান পাবে। বাংলাদেশের গরিব ছাত্রগুলি পড়াশোনা করবে। বৈষম্য থাকবে না, মারামারি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, গুন্ডামি থাকবে না, মাস্তানি থাকবে না।
এই বুক ভরা আশা নিয়ে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম। বুলেটের ভয় করি নাই, ট্যাঙ্কের ভয় করি নাই, ভেবেছিলাম মানুষের অধিকার বাস্তবায়ন করবো। আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরে আবারও চাঁদাবাজি, আবারও গুন্ডামি, আবারও মাস্তানি। আমরা কি দেখেছি? ভোলা তজিমুদ্দিনে এক ব্যক্তির কাছে চাঁদা চাওয়া হয়েছে। চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। আমরা কি দেখেছি? অফিস ভাড়া দেওয়া হয়েছে, মালিক ভাড়া নেওয়ার কারণে, ভাড়া চাওয়ার কারণে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। আমরা কি দেখেছি? বগুড়ার এক মেয়ের প্রস্তাব দিয়েছে আমি বিবাহ করব, বাবা রাজি না হওয়ার কারণে সবার সামনে সেই বাবাকে হত্যা করা হয়েছে। আমরা কি দেখেছি? এক যুবককে চাঁদা চাওয়ার কারণে মায়ের সামনে যুবককে হত্যা করা হয়েছে। আমরা কি দেখেছি? চাঁদা না দেওয়ার কারণে পাথর দিয়ে মানুষকে থাকতে। এর জন্য আন্দোলন সংগ্রাম আমরা করি নাই, এই চাঁদাবাজির জন্য আন্দোলন করি নাই, গুন্ডাদের জন্য আন্দোলন করি নাই। আমরা কি দেখেছি? 5ই আগস্টের পরে একটা দল হাজার হাজার মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা ঠুকে দিয়েছে এবং মিথ্যা মামলা ঠুকে দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অবৈধভাবে বাণিজ্য করেছে। এর জন্য আমরা আন্দোলন করি নাই, সংগ্রাম করি নাই। আমার প্রিয় বরিশালবাসী, আসুন, ওদেরকে বারবার দেখেছেন, নতুন ভাবে দেখার কিছু নাই। কিন্তু আমাকে, আপনার এই সন্তানকে একটাবার পরীক্ষা করেন নাই, ওদেরকে বারবার পরীক্ষা করেছেন, বারবার ফেল করেছে, এরপরে পরীক্ষার হলে ঢুকিয়েছেন, কিন্তু আপনার এই সন্তানকে একটাবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেন নাই। আমি বরিশালের মানুষকে অনুরোধ করব, করজোর অনুরোধ করব, একটাবারের জন্য আমাকে পরীক্ষা করুন। যদি ফেল করি, দ্বিতীয়বার আপনাদের কাছে আসবো না ভোট নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমরা বরিশালবাসী আমাদের ন্যায্য অধিকার চাই। 12 তারিখ ভোটের মাধ্যমে হাত পাকার পক্ষে ইসলাম দেশ শান্তিতে ঘুমাবে, তাদের অধিকার আদায় করতে পারবে। কোন শান্তি আমাদের মনে রাখতে হবে। যদি আমরা তিতল গাছ লাগিয়ে যদি আঙ্গুর ফল পেতে চাই, এটা যেরকমে অনাত্মক কিছু পাওয়া অসম্ভব। এদেশে শান্তি আনতে হলে, ইসলাম আনতে হবে। আর সেই ক্ষেত্রে আমাদের শাইখের চরমনায় নির্বাচিত হলে বরিশালের অধিকার আপনাকে ভোট দিব ইনশাআল্লাহ। শুধু হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তৌফিক ইল্লা বিল্লাহ।